সিতাই বিধানসভা কেন্দ্রকে ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা। জনতা উন্নয়ন পার্টির প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রবিবার গভীর রাতে একদল দুষ্কৃতী সিতাই বিধানসভার জনতা উন্নয়ন পার্টির প্রার্থী মানিকচন্দ্র রায়ের বাড়িতে চড়াও হয়। বাড়ির ওপর ঢিল ছোড়ার পাশাপাশি অকথ্য গালিগালাজ এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে দাবি। ঘটনার পর স্বাভাবিকভাবে আতঙ্কিত হয়ে পড়েন প্রার্থী ও তার পরিবার। নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান মানিকচন্দ্র বাবু। এই ঘটনায় সোমবার জনতা উন্নয়ন পার্টি কোচবিহার জেলার নেতৃত্বকে সঙ্গে নিয়ে দিনহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের। দলের জেলা সভাপতি সুমন মিয়া জানান, রাতের অন্ধকারে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে এবং তাদের প্রার্থীকে ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে। দ্রুত পুলিশি নিরাপত্তা দেওয়ার দাবিও জানান তিনি। আমাদের সিতাই বিধানসভা কেন্দ্র অর্থাৎ 6 নম্বর কেন্দ্রে যখন আমাদের প্রার্থী তালিকা আমাদের সম্মানীয় শ্রদ্ধেয় হুমায়ুন কবির মহাশয় ডিক্লারেশন দিলেন, ঠিক সেই রাত্রে আনুমানিক 10 থেকে 11টা নাগাদ আমাদের প্রার্থী মানিকচন্দ্র বর্মনের বাড়িতে কিছু দুষ্কৃতী ওনার বাড়িতে ঢিল ছোড়ে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। এরই প্রতিবাদে আজ আমরা দিনহাটা থানায় চিঠি দায়ের করলাম। পরবর্তীতে যদি এই ধরনের কোনো রকম আক্রমণ বা প্রার্থীকে কোনো রকম হুমকি দেওয়া হয়, আমরা এক চুল জায়গা ছেড়ে দিয়ে কথা বলবো। কি জন্য থানায় এসেছেন? আমার বাড়িতে রাত্রিবেলা রাতের অন্ধকারে কে বা কারা ঢিল প্রার্থী দিয়েছিল, তার কারণে আমি আমার নিরাপত্তার যাতে পাই আমি কবে হয়েছে ঘটনা? গালিগালাজ করাতে ওনাকে অনেক হুমকি দেয়। উনি একটু নিরাপত্তাহীনে আছেন। আমি যেহেতু জেলা প্রেসিডেন্ট, আমি চাচ্ছি আমরা এখানে চিঠি করলাম, এটা আমরা ডিএমকে দেবো এবং ইলেকশন কমিশনের ওখানে আমরা দেবো। আমরা আশাবাদী আমাদের প্রার্থীকে খুব তাড়াতাড়ি নিরাপত্তা দেব।